মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান মানুষ, তবে নবীগণ মানুষ, আমরাও মানুষ। জন্মগত বৈশিষ্ট্য, বংশীয় বৈশিষ্ট্যে আমরা এক হলেও মর্যাদা, সম্মান এবং অন্যান্য আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেই দিক থেকে তারা আমাদের থেকে ব্যতিক্রম। আমরা তাদের মতন নই, তারাও আমাদের মতন নন। সেইগুলো বুঝতে হবে। কারণ কিছু ভাইরা আমাদের মতন মানুষ বলতে মনে করে যে আমরা যেমন অন্যায়, অপরাধ, ভুল ত্রুটি যা করি, ভালো হই, মন্দ হই, নাউযুবিল্লাহ, সম্ভবত নবীরা ওরকম হয়। খবরদার। তবে আমাদের মতন বলতে জন্ম ধারাবাহিকতা, আদম সন্তান। কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে দৃঢ়তার সহিত। এই যুবক যুবতী ভাই বোনেরা ভালো করে খেয়াল করতে, নবীরা মানুষ বটে, কিন্তু কোন নবী কখনো কোনো অন্যায় অপরাধ করেননি, করতে পারেন না। বিশ্বাস হলো? এইভাবে বিশ্বাস করতেন। এবং কোন ভুল সিদ্ধান্ত তারা রেখে যাননি। মানবীয় ভুল সেটা অপরাধ না। যেমন অনেক সময় আমরা অনেক সময় মাঝে মাঝে বা যুবকেরা নতুন নতুন যারা রোজা রাখে, অথবা যারাই হোক, রোজার দিনে প্রথম দিকে অনেক সময় দেখা যায় যে রোজা রেখে ভুলে খেয়ে ফেলে, হয় না? রোজা রেখে ভুলে যদি খেয়ে ফেলে গুনাহ হয়, শাস্তি হয়। কিন্তু রোজাটা আবার মানে ওই অবস্থায় আবার থাকতে হবে। রোজা ভুলে খেয়ে ফেললে কোনো অন্যায় নেই, গুনাহ নেই, আর ওই রোজা ও কাজা রাখতে হয় না। তবে ওই একজন ভুলে খেলো বলে আপনি মনে করবেন না, তো নবী রাসূলগণ মানবীয় ভুল করেন, সেটা দোষ না, অন্যায় না। এটা কি নয়? দোষ না, অন্যায় না। আর এটা শরীয়তের মধ্যে কোনো প্রভাব পড়ে না। কারণ নবী রাসূলগণ মানবীয় ভুল করলেও আল্লাহ তাআলা তাৎক্ষণিক আবার ওহী দিয়ে ওইটাকে শুধরে দেন। সুবহানাল্লাহ। কাজে ওই ভুল আর থাকে না। কথা ক্লিয়ার? কেন কথাটা বললাম একটু বুঝতে হবে। কারণ বর্তমানে বাংলা ভাষায় কিছু তফসির আছে। এই তফসির গুলোর কিছু আছে উর্দু লেখা হয়েছিল, পরে বাংলা বা অন্য ভাষায় অনুবাদ হয়েছে। এই তফসিরে যারা লিখেছেন কেউ কেউ অনুবাদ করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা আয়াত আল্লাহ আছে, কয়েকটা আয়াত, তার মধ্যে একটা আয়াত হলো আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার ভুলের জন্য ক্ষমা চান। অনুবাদটা এটাই হলো। আর এই ভুল হচ্ছে মানবীয় ভুল, আর এটা কোনো অন্যায় অপরাধ না। কিন্তু অনুবাদটা এটা হবে। কিন্তু সেখানে তাফসীরে অনুবাদ করা হচ্ছে যে হে নবী, আপনি আপনার নবুয়তি দায়িত্বে যে ভুল ভ্রান্তি করেছেন সেটা থেকে আপনি ক্ষমা চান। কিন্তু ঢুকলো মাথায় না ঢোকে নাই? এই যদি আমাদের সাধারণ ছেলে মেয়েরা এই তাফসীর পড়ে, তার বিশ্বাসটা কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? বুঝে বলছেন না আন্দাজি বলছেন? গায়ে লাগলো মনে হয় কারো কারো, গায়ে লাগুক আর না লাগুক, সব কথাটা বলা লাগবে না। এই তফসির আপনাদের এলাকায় আছে, আমি জানি অনেকের ঘরে আছে, আপনারা পড়েন। এই তফসির দিয়ে আপনারা দিনের প্রচার করেন, সতর্ক হবেন। কোনো ব্যক্তির সাথে আমাদের গন্ডগোল নাই, কিন্তু ইসলামের বিষয়ে ভুল ব্যাখ্যা দিলে সেই ব্যাপারে সতর্ক হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? সতর্ক হবেন তো ইনশাআল্লাহ? কি হবে না মনে হচ্ছে অনেকে? আমি জানি তো রোগগুলো আছে আপনাদের, তওবা করবেন। এই ধরনের তাফসীর মানা, মানে এই ধরনের আয়াত আর তাফসীরের কথা মানা, জোরে বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ তওবা করে কবুল করেন, কারণ আল্লাহুম্মা আমিন। কথা ঠিক আছে। এখন বলেন আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন আমি মানুষ। কেন বললেন? আল্লাহ পাক ভালো জানেন তার অর্থ। তবে যেটা বোঝা যায়, অন্যান্য নবীদের ক্ষেত্রে তার উম্মতেরা নবীদেরকে আল্লাহর সন্তান বানিয়েছে। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, ইহুদিরা বলে উযায়ের আল্লাহ তাআলার সন্তান। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবার কেউ বলবে যে ঠিক আছে, আপনি মানে এনারা তো আল্লাহর সন্তান ছিলেন, তাহলে ইনি কি হবেন? নাউযুবিল্লাহ, আল্লাহর নাতি বলা নাকি? নাউযুবিল্লাহ। বা ছোট ভাই, আপনারা তাই মানাবেন? হ্যাঁ, নাউযুবিল্লাহ বলেন। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সন্তান নন, বংশধর নন। তিনি আল্লাহর মতন ক্ষমতাশীল, ক্ষমতাবান নন।
বরং তিনিও আদম সন্তান। অন্যান্য নবীরাও যেমন আল্লাহ তাআলার নবী রাসূল বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ তাআলার নবী রাসূল এবং বান্দা। তার দায়িত্ব হলো, তার কর্তব্য হলো, তিনি আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। যে কি দাওয়াত দিলেন? হে মানুষেরা, তোমরা বলো আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই অবশ্যই তোমাদের ইলাহ, তোমরা যার উপাসনা করবে, যার কাছে তোমাদের আকুতি মিনতি প্রকাশ করবে, যত সমস্যা যার কাছে সমাধানের জন্য তোমাদের মনের আকুতি প্রকাশ করবে, সেই সত্তা হলেন এক। সেই সত্তাকে এক। সেই সত্তা কতজন? সেই সত্তা 33 কোটি না। সেই সত্তা একজন, দুজন, পাঁচজন না। সেই ব্যক্তি বা সেই সত্তা কোন নবী, রাসূল, আউলিয়া, হুজুর, বাবা নন। সেই সত্তা হলেন তিনি হলেন সকল কিছুর স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আপনারা জানেন, আগেও বলেছি, মনে থাকবে আপনাদের, এই পরীক্ষা পাস করেন কিনা। আপনারা জানেন যে মক্কা শরীফে, কাবা শরীফের মধ্যে কতগুলো মূর্তি ছিল? 360টা। যাই হোক, মোটামুটি এভাবে বর্ণনা আছে। তো 360টা এই যে মূর্তিগুলো ছিল, মূর্তিগুলো ভালো মানুষের না খারাপ মানুষের? হ্যাঁ, দুইটা মত পেয়েছি আমি। 3 গুরু করেছেন, একদল বলছে ভালো, একদল বলছে খারাপ, আর কিছু লোক চুপচাপ আছেন, ভালো মন্দ কিছুই মনে নেই, তাই তো? আর ইলেকশন অবধিকে আমি ধারণা পাই, ভালো কে কে বলছেন একটু হাত তোলেন তো। না না, চারটা স্বাধীন মতামত প্রচার করবেন, স্বাধীন বাংলার স্বাধীন মত দেবেন, কেউ কাউকে মানা করবেন না, আপনার ভোট আপনি দেবেন, কি বলেন? যাকে ইচ্ছা তাকে দেবেন। এখন আর আপনাদের যাওয়ার সুযোগ নেই, ফেরেশতারা নিয়ে যায়, আপনাকে জায়েজ করো। তো যাই হোক, আপনার কথা আপনি প্রকাশ করেন। তাহলে প্রশ্ন হলো, ভালো কয়েকজন বলেছেন খুব কম সংখ্যা, যাই হোক তাও মনে হয় 7-8 ভাগ হবে। আচ্ছা, খারাপ কারা কারা বলছেন দেখি তো? খারাপ তাও মোটামুটি অনেক, আর বাকিগুলো বোঝা যাচ্ছে ভালো খারাপ কিছুই মনে নেই। তো আপনারা খেয়াল করেন না, কথাগুলো বোঝেন না। মূর্তি বানানো খারাপ এটা ঠিক, কিন্তু মক্কা শরীফের লোকেরা যে মূর্তিগুলো বানিয়েছিল যাদের, তারা খারাপ মানুষ ছিলেন না। তারা আউলিয়া ইকরাম, বুজুর্গ, আগেকার জমানা, তাদের মূর্তি তারা বানিয়েছিল। এবার বুঝলেন কথা? মূর্তি বানানো খারাপ, কিন্তু যাদের মূর্তি বানানো হয়েছিল তারা ভালো ভালো মানুষ ছিলেন। আর এই মূর্তিগুলো প্রথম বানানো শুরু হয় স্মৃতিসৌধ ভাস্কর্য হিসেবে। প্রথম শুরু হয়, আমাদেরকে উদাহরণ দিই, মনে করেন আমার বাবা এখানে আসতেন, দাদা এখানে আসতেন, আমার পরদাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দু এক জায়গায় মাঝে মাঝে এসেছেন, সেই 100-150 বছর আগে। তো এখন আমাদের যারা ভক্তরা আছেন, তারা দেখলেন যে আমাদের হুজুররা এসেছেন, হুজুরদের স্মৃতি ধরে রাখার জন্য, নাউজুবিল্লাহ, দেখা গেল আমাদের ভক্তরা, আপনারা কেউ আমার বাবা দাদার মূর্তি বাড়িতে একটা করে রেখে দিয়েছেন, মূর্তি বানিয়ে, যে হুজুরের মূর্তিটা থাকলে সকাল বিকাল দেখলে আমাদের কথাটা মনে পড়বে। কি ভালো চিন্তা না খারাপ চিন্তা? আসতে বলছে ভালো না খারাপ? হুজুরেরটা দিলে খারাপ, আর অন্য নেতারটা দিলে তাহলে হুজুরের হোক আর খেজুরের হোক, কোন মূর্তি স্মৃতির জন্য বানানো যাবে না। প্রথম শুরু হয়েছে স্মৃতি। মক্কা শরীফের লোকেরা তাদের বাবা দাদা কিন্তু খারাপ না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের ছেলে নবী না হলো ভালো মানুষ। এইভাবে কয়েক দফা ভালো ভালো মানুষরা ছিলেন। এরপরে যখন তাদের বংশের মধ্যে কিছু মানে বিশৃঙ্খলা বা কিছু খারাপ জিনিস ঢুকে গেল, তখন তারা বাপ দাদা স্মৃতি ধরে ঘরপথে দশায় বাড়ি ঘরে আমার বাবার, আমার দাদার এক একটা পরিবার বংশগুলো রাখা শুরু করলো। প্রথম রাখলো বাড়িতে, তারপরে চিন্তা করলো বাড়িতে আল্লাহ মানুষের মূর্তি থাকবে, আবার আমরা অন্যায় অপরাধ করি, তো অন্যায়ও ছাড়তে পারছে না, আবার মূর্তি থাকলে বেয়াদবি হবে সেটাও মেনে নিতে পারছে না। তখন চিন্তা করলো যে আল্লাহ মানুষের মূর্তিগুলো বাড়ি ঘরে না রেখে আমরা সরাসরি আল্লাহর ঘর তো পবিত্র, এনারাও আল্লাহর ওলি, কাজে আল্লাহর ওলিদের মূর্তি আল্লাহর ঘরে থাকবে। সুন্দর যুক্তি।
ঠিক আর আল্লাহ ইনিও আল্লাহর ওলি, তাহলে ইনার মূর্তি কোথায় থাকবে? আল্লাহর। এইভাবে এক এক পরিবার এক একটা করে রাখতে রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর জমানা পর্যন্ত 360টা অলরেডি জমা হয়ে গেছে। কাবা শরীফের ভেতরে ভর্তি, এরপরে জায়গা হয়নি, এরপর চত্বরগুলোতে বিভিন্ন জায়গায় রাখা শুরু হয়েছে। নাউযুবিল্লাহ। তাই প্রথম হলো স্মৃতি, তারপরে হলো বরকতের জন্য, তারপরে হলো কি বিপদ আপদে পড়লে এরা চিন্তা করে যে আমরা তো অন্যায় অপরাধ করি, এই মিথ্যাবাদী মুখ নিয়ে আল্লাহকে ডাকবো, হারামকে এই শরীর নিয়ে আল্লাহর কাছে চাইলে তো কবুল হবে না। কাজেই আমরা আমাদের এই বাপদাদা আল্লাহ ওয়ালাদের মূর্তিকে সামনে রেখে যদি চাই, অথবা মূর্তির কাছে যদি চাই, ওনাদের আত্মা রূপগুলো ঘুরে উঠছে, ওনারা আমাদের হয়ে আল্লাহর কাছ থেকে এই বিষয়গুলো সব সমাধান করে দেবে। এই হলো শিরকের শুরু। এই যুক্তি দিয়ে পৃথিবীতে শিরক হয়, এখনো এই শিরক হয়, তবে এটা এখন দুই নামে হয়, হিন্দু নামে হয়, খ্রিস্টান নামে হয়, মুসলিম নামে হয়। হিন্দু নামে হয় মন্দিরে, আর মুসলিম নামে হয় মাজারে, নাম আলাদা। ইনি হিন্দু, মন্দিরে যে মা কালী দেবদেবী আনন্দ করেন, আর ইনি মুসলমান, দয়াল বাবা করেন। স্বভাব কি? ইনি মুসলমান, মাজারে যায়, উনি হিন্দু, মন্দিরে যায়, আর ইনি খ্রিস্টান, গির্জায় গিয়ে বলে হে জিসাস, হে জিসাস, নাউযুবিল্লাহ বলে। আল্লাহর আর কিছু নেই, কারণ এই কিছু ভণ্ড পীরেরা ওনারা সূরা নাযিল করেছেন, বলুন নাউযুবিল্লাহ। তাদের আয়াতগুলো আল্লাহ আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ বলেছেন গায়েব হয়ে, নবীর কোন খাজা বাবা নিয়ে শুয়ে আছেন। এর তাফসীর কি? তার মানে আল্লাহর কাছে এখন কিছু নাই, যা ছিল নবীর কাছে, আর নবীর কাছে তো আবার কিছু নাই, সব ছিল কোথায়? তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহ শূন্য, নবীও নাই, তাহলে কে আছে? যে আছে সব বাবা। এরা মুসলমান। এই মুসলমান যদি বাংলাদেশে 100 জনের মধ্যে 110টাও হয়, হবে তো নাকি? 100 জনের মধ্যে এখন তো 90 আপনারা, এইভাবে বাড়তে বাড়তে যদি 110 হয়ে যায়, হবে না? কেন হবে? আপনার দেশে যদি 1500 ভোটারের জায়গায় 2000 ভোট করতে পারে, তাহলে জনসংখ্যা 100 জায়গায় 100টা হবে না কেন? কি হবে? তাহলে আমি বলতে চাই, এইরকম মুসলমান যদি ভরে যায়, আল্লাহ রহমত আসবে না গজব আসবে? রহমতটা গজব। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এইভাবে সমাজে শিরক চলছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মুখে কালেমা শরীফ, ওইদিকে মাজারে সেজদা দেয়, মাজারের পাশেই নামাজ হচ্ছে, ওইদিকে চাচ্ছে, আবার এইদিকে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি বলে আর কি করে, হ্যাঁ? তার মানে কিছুই বোঝে নাই। এজন্য আমার ভাই বোনদের বলতে চাই, এজন্য আল্লাহর নবী প্রথমে এসে এত নামাজ রোজার হুকুমগুলো আল্লাহ একসাথে দেন নাই। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দিলেন, হাদিসে এসেছে বর্ণনা, আল্লাহ নবী বলছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। এই কথাটা তোমরা বলো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা বললেই নাজাত পাবে, কারণ এটা বললে সব সোজা হয়ে যাবে, যেহেতু ওরা বুঝেছে কথাটা। মক্কার মুশরিকেরা বলতে চাইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠলেন, কাবা শরীফের পাশে পাহাড়ে উঠে আশপাশের লোকজনকে ডেকে বললেন, হে আমার বংশধরেরা, হে আমার কাছের মানুষেরা, আত্মীয় স্বজনেরা, আমি একটু কথা বলতে চাই, আপনারা একটু আমার কাছে আসেন। আল্লাহর নবীকে সবাই বিশ্বাস করেছিল, সবাই ভালোবাসত। আপনারা সবাই জানেন, নবুয়তের আগ পর্যন্ত, নবুয়ত দাওয়াতের প্রচারের আগ পর্যন্ত মক্কার কোনো মানুষই আল্লাহর নবীর সাথে কখনোই দুশমনি করে নাই। আল্লাহর নবী যখন বললেন, হে মানুষেরা, তোমরা বলো, তোমাদের ডাকছি, তারা ডাকলেন, তিনি ডাকলেন, তারা এলো। রাসূলুল্লাহ বললেন, হে মানুষেরা, আমি যদি তোমাদেরকে সংবাদ দিই যে এই পাহাড়ের পেছনে একদল মানুষ এসে তোমাদের জন্য হুমকি হয়ে গেছে, তোমাদেরকে আক্রমণ করতে পারে, তোমরা দেখছো না, কিন্তু আমি এসে সংবাদ দিলাম যে এইরকম লোক এসে জমা হয়ে আছে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে?
তারা বলছে অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা কখনোই তোমাকে মিথ্যাবাদী বলিনি, আর তোমার উপরে তোমার থেকে কখনো মিথ্যা পাইনি, তুমি সবসময় সত্য বলেছো, কাজে তুমি যা বলবে সেটা আমরা বিশ্বাস করতে রাজি। রাসূলুল্লাহ হিকমত দেখেন, আচ্ছা রাজি তো রাজি। এখন বলছেন আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, ইব্রাহিমকে যেমন নবী করেছে, ঈসা আলাইহিস সালাম নবী, ইসমাঈল আলাইহিস সালাম নবী, আল্লাহ তাআলা আমাকে ওই রকম নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন আপনাদেরকে জানানোর জন্য যে আপনারা এই কথায় একমত হন, এই অঙ্গীকার নেন, শপথ নেন যে আল্লাহ বাদে আর কারো পূজা উপাসনা আরাধনা অর্চনা করবেন না, তিনি বাদে আর কেউ নাই, যা লাগবে তার কাছেই চাইবেন, এতেই আপনারা সফল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কথা কঠিন না সহজ? এখন মানলো বেশিরভাগ লোকই কেউই মানল না, সবাই চুপচাপ আছে, চুপচাপ আছে, মাথা মতো করে আছে। আগে মনে হচ্ছে মানবে, এখন সরাসরি বলছেও না যে মানব না, চুপচাপ আছে। এর মধ্যে আবু লাহাব যে সরাসরি বলে ফেললো তাব্বাত লাকা আলিহাযা জামাআতানা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাব বলল যে তুমি আমাদেরকে এটার জন্যই ডাকলে, আর কোনো কাজ পেলে না, তোমার সারাটা দিন ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আবু লাহাব, লাহাব মানে হলো খুবই মানে আগুনের সব থেকে মানে বেশি আলোকিত যে লেলিহা, লালা। তো আবু লাহাব চেহারা খুব সুন্দর ছিল, একই বংশের, একই বংশের, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরেরা, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে নবী, ইসমাঈল এবং ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের বংশ হলো এই মক্কার কুরাইশ, হাশমি এনারা, আর ইসহাক আলাইহিস সালামের বংশ হলো মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব, ইউসুফ, দাউদ এনারা। এই এখন যারা ইসরায়েলে রয়েছে এরা এরা শুধু একাই না, আরো আছে, তবে অন্যরা বিভিন্ন ভাবে আর এই নাম নাই, তবে এরা এখনো পর্যন্ত ওই বংশের ধারাবাহিকতার নাম শুদ্ধ ধরে রেখেছে। এই বর্তমান ইহুদিরা এরা ওই বংশে, এটা মিথ্যা না, সত্য। কিন্তু বংশ হলে কি হবে? আপনারা কোন বংশে? ঝামেলায় পড়ে গেছে, সবাই আদর সন্তান বললাম, বাদরের গোষ্ঠী তো নাই, যুবক আছে নাকি বাবা যে বাদরের বংশ, মানুষের সাথে মিশে এখন কিছুটা মানুষ ভাব নাকি, এরকম আসল কেউ আল্লাহ যায়। তবে মাঝে মাঝে বোঝা যায় এরা যেভাবে নাচানাচি লাফালাফি করে, তাতে সন্দেহ হয় যে কিছু হতেও পারে নাকি। সেটাই খবরদারি মানজামি করা যাবে না। পৃথিবীতে মানুষ ছাড়া মানে মানুষ বলতে যারা আছে কেউই অন্য কিছু না, সব আদর সন্তান, নাক চাপটা হোক, লম্বা হোক, মুখ যাই হোক, মানে কালো হোক, সাদা হোক, বিকলঙ্গা হোক, পাহাড়ে থাকুক, জঙ্গলে থাকুক, দ্বীপে থাকুক, সবাই আদর সন্তান। এটা কোরআনের কথা। তার সন্তান এজন্য কোন মানুষকেই মানুষ নয় বা তারা খারাপ নিচু জাত এইরকম বিশ্বাস, মানে এইরকম মনোভাব, এরকম বিশ্বাস করা বা এইরকম প্রকাশ করা হারাম। সব মানুষকে মানবীয় দৃষ্টিতে সম্মান করা এটা ইমানি দায়িত্ব। কারণ কোরআনে আল্লাহ বলছেন যে মানুষেরা তোমাদেরকে আমি এক পুরুষ আর নারী থেকে সৃষ্টি করেছি, তোমরা বিভিন্ন জাতি গোষ্ঠীতে তোমাদেরকে বিভক্ত করেছি আমি। আল্লাহ বলছেন আমি করে দিয়েছি। এক একজনের এক এক ভাষা, এক এক অঞ্চলে এক একজন বসবাস করে এক একটা পরিচয় তোমরা মানে পরিচয় তোমরা পেয়েছো, এগুলো দোষের না। কিন্তু দোষ হলো এই ভাষা নিয়ে ঝগড়া করা, এই বংশ নিয়ে ঝগড়া করা, অঞ্চল নিয়ে ঝগড়া করা। আর এই ঝগড়াটা লাগাই হচ্ছে এই সমস্ত এলাকার কিছু নামধারী স্বার্থপর নেতা, এরা এসে পাবলিককে এক একটা চেতনা ট্যাবলেট, এক একটা ক্যাপসুল তৈরি করে, এগুলো যে পাবলিক গুলোকে অচেতন করে নিজেদের স্বার্থ হাসিল করে। আপনারা এই ট্যাবলেট খেতে রাজি? এই ক্যাপসুল খাবেন? অলরেডি খেয়ে তো অচেতন হয়েই গেছে অনেকে, বাকি আছে কি? ইসলামী নামে ধর্মের নেতাদের ক্যাপসুল, এরপরে কি বলে সমাজতান্ত্রিক নামে ধর্মের সমাজের নেতাদের ক্যাপসুল, গণতন্ত্রের নেতাদের ক্যাপসুল, এরপরে বিভিন্ন আঞ্চলিক জাতীয়তা নেতাদের ক্যাপসুল, এগুলো সব ধান্দাবাজি ক্যাপসুল। কিবাদি ফুটপাতে যেমন এক ট্যাবলেটের সব ওষুধ, সব রোগের ওষুধ আছে না, ফুটপাতে দেয় না, এটা খেলেই হবে সেই হবে, আসলে কি কোনো ওষুধ?
আমাদের কিছু জিনিস যে পাউডার মাউডার দিয়ে বানিয়ে দেয়, আর মানুষ বিশ্বাসও করে না, আমার চিন্তা করে খেয়ে যদি যদি হয়ে যায়, কি বলেন? এই জন্য আপনাদের সাবধান করুন। বর্তমান ইসলামের নামেও আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্ন ভাবে। ভণ্ড পীরেরা পীর মুরিদির নামে ঝামেলা করছে, আবার কিছু লোকেরা পীর মুরিদি করে না, কিন্তু ইসলামের নামে দল বানাচ্ছে। এই দল সংগঠন বানিয়ে নানান ধরনের কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এগুলোকে কৌশলে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে তারা ইসলামের ব্যাখ্যা দিয়ে আমাদের যুবকগুলোকে তারা কাহিল করছে, যুবকগুলোকে তারা পথভ্রষ্ট করছে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য মূলনীতিটা একটা খেয়াল রাখেন। আমরাও আমাদের পূর্বপুরুষরা পীর মুরিদি করেছেন। আমাদের পীর মুরিদি কোনো দলীয় করণ না। ফুরফুরা একটা পরিচিতি আছে, একটা দরবার, একটা প্রতিষ্ঠান বলা যায়। তবে ফুরফুরা আমরা কোনো দল নই যে অন্য দলের থেকে আলাদা, আমাদের নামাজ আলাদা, আমাদের রোজা আলাদা, আমাদের কোরআন আলাদা, এরকম। তাহলে কোরআনও যদি এক হয়, দিনও যদি এক হয়, তাহলে আলাদা দল হলো কোথায়? একটা দল আলাদা হতে হলে আলাদা বৈশিষ্ট্য লাগে। তাহলে আমরা ফুরফুরা যারা রয়েছি, আমাদের পূর্বপুরুষরা এনারা দলীয়করণ করেননি। তারা আল্লাহর দিন মেনেছেন, বুঝেছেন, শিখেছেন, পালন করেছেন, দিন অনুযায়ী মানুষকে দাওয়াত দিয়েছেন, পরিচিতি লাভ হয়েছে যে ফুরফুরা হুজুর। আমরা বলি না যে আপনারাই একমাত্র হক দল, আমাদের পরিদলে জান্নাতে যাবে, আমার বাপদাদা জান্নাতে আগে থেকে প্লট কিনে বড় বড় বিল্ডিং করেছে, আমাদের পরিদলে আপনারা বরাদ্দ পেয়ে যাবেন। কি আছে? আমাদের নাই, তবে অন্য হুজুরদের আছে। হুজুরদের নাই, দলদের আছে। বিভিন্ন ইসলামের দল, ওনাদের ফর্ম ফিল আপ করলে, ওনাদের পেছনে দৌড়ালে জান্নাতে ওনাদের বড় বড় 25, 50, 100 তলা বিল্ডিং আছে, ওগুলো পেয়ে যাবেন আপনারা। কোন কোন দলের আছে? কথা বলে না, কথা বলছেন। কার কার দলের আছে? সব দল এটা এমন ভাবে প্রচার করে যেন মনে হচ্ছে যে ওই দলটাই আসমান থেকে মালিক হয়েছে, ওই দলের সদস্য না হলে আপনার জান্নাত হবে না। প্রচারটা এরকম না, কথা বলছেন। এর মানে হলো ধান্দাবাজি। সংগঠন খারাপ না, সংগঠন মানে যে সংঘবদ্ধ হয়ে একটা কাজ করা। যেমন একটা মসজিদের কমিটি হয়, কমিটি নিয়ে আপনারা মারামারি করে শহীদ হয়ে যাবেন, এটা কি কাজ নাই? আজকাল অনেক জায়গায় হচ্ছে। এরপরে মসজিদ কমিটির সদস্য যে বেটার জীবনে কোনোদিন ঠিক মতো নামাজ পড়ে না, মসজিদেও আসে না, সুদী ব্যাংকে টাকা থেকে সুদ খায়, তিনি হচ্ছে মসজিদ কমিটির সর্বা। আপনাদের দেশে নাই, অনেক জায়গায় আছে। এগুলো আপনাদের রুচিও নাই। বলবে যে এটা দিলে মসজিদ বিল্ডিং হবে, এ হবে, কেন আপনার বিল্ডিং এর কি খেলা করে করতে লাগছে? বেড়ানো ঘরে নামাজ পড়বেন, কিন্তু এই হারাম করতে টাকার এসি দরকার আসছে কেন? যে গরমে শুধু হারাম টারাম পরে হবে, আগে এসি হোক, তাই বস্তা এক কথা হালাল ভালো মেনতে আগে খেয়েছি, তারপরে বোঝা যাবে যা হয়। আসার জন্য বলছি না, এভাবে চললে ওই কিয়ামত পর্যন্ত শুধু চিল্লাবেন, কিন্তু দিন কায়েম হবে না। নিজে চুরি করে রাস্তায় স্লোগান দিচ্ছি, কোরআনের আলো ঘরে ঘরে যাও, জ্বলবে। নিজে সুদ খেয়ে হচ্ছে, কলম ছাপ হচ্ছে, খাচ্ছে সুদ, কলম ছাপ হচ্ছে। এগুলো ভণ্ডার। মানুষ মাত্র ভুল হয়, কিন্তু এই ধরনের আচরণ এটা মুসলমানদের জন্য শোভা পায় না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমি বলছি না যে আপনারা সাংগঠনিক কাজ বা আলেম ওলামার সাথে কাজ করবেন না, তা বলছি না। তবে যারা সাংগঠনিক নিয়মে কাজ করে বলবে যে ভাই আমরা একটা ভালো কাজ করার চেষ্টা করছি, আসেন আমাদের সাথে কাজ করেন, যারা করে সবার সাথে আমি একমত, তাহলে ঠিক আছে। আর যারা বলবে যে আমরাই সঠিক, আর কেউ নয়, এটা না মানলে হলো না, তাহলে বুঝতে হবে এটা করতে শিখেছে। একমত আমি জানি এখানে ঝামেলা, কিছু করার নেই। তওবা না করলে কিছু হবে না, এর থেকে ফেরত আসেন। ভালো কাজ করেন, মানা করি না, কিন্তু ইসলামের নামে মুসলমানদের মধ্যে বিভক্তি করবেন, আলাদা আলাদা তফসিল লিখে নতুন নতুন ইসলাম আবিষ্কার করবেন। আর ওলামারা আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো, আপনার কাছে বিরোধিতা করলে আপনারা গালাগালি করবেন আর ইসলামের কথা বলবেন। এইরকম ধোঁকা দিয়ে ইসলাম হয় না। কোরআন স্পষ্ট, হাদিস স্পষ্ট।
কোরআন হাদিসের নিরিখে মতবিধির জায়গা মতভেদ থাকবে, ইজমায়ের জায়গা ইজমা থাকবে, সবাইকে মিলেমিশে কোরআন করতে হবে। কারো বাবাও নাই, কারো চাচাও নাই, একটু রাগ করে বলি কারো শালাও নাই, রাখি ইনশাল্লাহ। কারো বাবা চাচার দরকার নেই। আমরা আলেম ধর্ম বটে, ইমামের পেছনে নামাজ পড়বো, কিন্তু সিজদা কাকে দেবো? নাকি ইমামের কপায়ের তলা সিজদা দেবেন? ইমামের ইমামতি লাগবে, কিন্তু ইমামকে আমরা সিজদা যেমন করি না ওইভাবে আলেম ওলামা লাগবে না তা নয়, কিন্তু আলেমকে নবী বানানো যাবে না, নেতাকে নবী বানানো যাবে না। এখন সংগঠনের নেতা নবী হয়ে গেছে, অলৌকিক নবী মুখে বলে না, কিন্তু এমন ভাবে মানে যেন মনে হচ্ছে নবীর থেকে উনি উঠবে। কারণ নবীর কথাও যেটা আমরা বলি সেটা তারা মানতে চান না, যেহেতু নেতা বলেছেন। কি হলো? কে বড় হলো? কে বড় হলো? যা যে কথা আবু বকর বলেন নাই, নেতা বললো, আবু বকরেরটা বাদ দিয়ে নেতারটা মানলাম। যে কথা ওমর বলেন নাই সেটা মানলাম না, নেতার কথা মানলাম। যে কথা উসমান বলেন নাই তারটা মানলাম না, নেতার কথা মানলাম। যে কথা আলী বলেন নাই তারটা মানলাম না, নেতার কথা মানলাম। তাহলে কাকে মানা হলো? কাকে বড় করা হলো? তাহলে আপনাদের জাতীয় বিভিন্ন দলের নেতারা আবু বকর ওমর ওসমান থেকেও বড়। আবার ইদানিং আবার কিছু হাদিসের দোহাই দিয়ে কথা বলেন, তারাও দেখি আবার ওসমানের ভুল ধরে থাকেন। কি সুন্দর, মায়ের থেকে মাসির দরদ বেশি, বোঝেনি কথা। দোহাই দেন আমরা হাদিস মানি, নবীর সুন্নত মানি। আল্লাহ নবীর সুন্নত কি আপনার কাছে জিবরাইল এসে বা ফেরেশতা এসে নাজিল করে গেছে, না সাহাবাদের থেকে পেয়েছেন? তো সেই সাহাবারাই যদি নবীর সুন্নত ভুল করে তো আপনি বেরেন কোত্থেকে? কথা বুঝেননি? এখন হাদিস মানার নামে স্পষ্ট বলছে হ্যাঁ ওসমানও ভুল করেছেন, এরকমই বলছে। আর আপনারাও তাদের পেছনে দৌড়াচ্ছেন, এই যুবকরা দৌড়াচ্ছেন, মাদ্রাসার হুজুররাও দৌড়াচ্ছেন, হ্যাঁ এই হক কথা বলেন, হাদিস মানে কথা বলেন। এতটুকু মাথায় ঢুকলো না, যাদের থেকে হাদিস পেলাম তাদের ভুল ইনি ধরছেন আর ইনি শুদ্ধ হয়ে গেলেন। আর এমন এক লোক বলছে উনি নিজেও সহি করে আরবি বলতে পারেন না। কি সুন্দর কথা! উনি যদি বলতেন তাও বুঝতাম। আমার তো সন্দেহ হয় উনি নিজেও আরবি বোঝেন কিনা, কারণ ওনার কথাতেই তো ভুল, আরবিটাই উনি পড়েন ভুল, তাহলে উনি বুঝলেন কেমন করে? আমি তার সাথে ঝগড়া করেছেন, আমি বাস্তবতা আপনাদের তুলে দেব। আমার যুবক ভাইয়েরা, হাদিস মানবো এতে কোনো দ্বিমত নাই, কিন্তু হাদিসের দোহাই দিয়ে কিছু হাদিস মেনে বাকি হাদিসকে অস্বীকার করা, অথবা হাদিসের দোহাই দিয়ে খুলাফায়ে রাশিদিনদের অন্যতম খলিফা ওমর ওসমান আলী তাদের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে নতুন করে ফতোয়া দেওয়া, আর যাই হোক এটা মায়ের থেকে মাসির দরদই বেশি প্রকাশ পায়। এটা বাংলা বললাম, শরীয়তের ভাষায় ফতোয়া দেওয়া যায়, কিন্তু আমি একটু স্বাধীনতার জন্য আর বললাম না। কারণ তবে এতটুকু বলতে চাই যে এই অবস্থায় থাকলে ঈমান নিয়ে মারা যাবে কিনা সন্দেহ আছে, এতটুকু সাবধান করে যায়। এই অবস্থায় চলতে থাকলে ঈমান নিয়ে যাবেন কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহ নবী বলছেন এমন এমন কিছু মানুষ আছে আর সারাটা জীবন ঈমান আমলের কাজ করে শেষ পর্যন্ত মরার সময় ঈমান হারা হয়ে যায়। তো আমার ভয় হয় যে এনারা এরকম হয়ে যান কিনা। কারণ বাড়তে বাড়তে এত বাড়লে সেই বাড়াটা আর ভালো না। বাংলা একটা কথা আছে যে লতা চুরি পাতা চুরি তারপরে রাজার হাতি চুরি, ব্যাখ্যা জানেন? বোঝেন না। তার মানে ছোট ছোট অপরাধ করতে করতে এক সময় বড় অপরাধ করে বলে খেঁচড়া চোখ থেকে এক সময় ডাকাত হয়ে যায়। এই ধরনের বেফাস কথা বলতে বলতে কোন সময় যে কি বলে বসবে, কদিন পরে বলবে কোরআনের মধ্যেও ছেড়ে গেছে বলবে। কারণ কোরআনে এমন এমন আয়াত আছে বাহ্যিক ভাবে ওনারা যেভাবে ব্যাখ্যা করেন, যারা এগুলো বেশি বেশি বলেন নিঃসন্দেহে শিরক থেকে বাঁচতে হবে, কিন্তু খুঁচিয়ে খাচিয়ে যা শিরক নয় তা শিরক বানাবেন। ওই রকম শিরক তো কোরআনেও আছে, নাউযুবিল্লাহ বলেন। এই যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন কোন হুজুর এটার মতো শিরক খুঁজে পায়। আর কি বলবো বলেন? মানে এই বাক্যটার মধ্যেও তারা বলে এইভাবে বলা যাবে না, আলাদা আলাদা বলতে হবে। হ্যাঁ, অথচ কোরআনে এই ধরনের আয়াত অনেকগুলোই আছে যেখানে এই রকমের একই নিয়মে বাক্য বলা হয়েছে। তার মানে কি ওগুলো আল্লাহ শিরক করেছেন? শিরক হারাম কে বলেছেন? আমরা বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন। শিরক করা যাবে না কে বলেছেন? সেখানে আল্লাহ তাআলাই কোরআনে আয়াত নাযিল করেছেন এই ধরনের বাক্য, যেখানে আমরা বাংলায় মানে কালেমা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া উপাস্য ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল।
এখানে কি আল্লাহর সাথে অংশীদার বানানো হয়েছে? তারা বলছেন সবচেয়ে বাক্যে হয়েছে, বলুন না অভিযোগটা। এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই, এটা আপনারা সতর্ক হবেন। এজন্য আবারও বলছি, কলেমা শরীফটা বলে দিই, মা বোনের একটু খেয়াল করেন, আবার আমি রিপিট করি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া, আমরা আবার বলি, আমার সাথে বলেন, অনুবাদ হবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে। একটু অনুবাদটা ব্যাখ্যা করে বললে আর একটু ক্লিয়ার হবে। আমরা বলবো আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আর কোন উপাস্য নেই। আমার সাথে বলেন, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আর কোন উপাস্য নাই। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাও সত্য, মানে এটা হয় না সেটা না। আরেকটা জিনিস বলবো, আপনারা হয়তো রাগ করবেন, তারপরে বলতে হবে। আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে আইন হবে, আল্লাহর আইনের বাইরে কেউ আইন দিলে সেটা মানা যাবে না। কিন্তু তার মানে এটা নয় যে সমাজের আইন কেউ দিতে পারবে না, বানাতে পারবে না, এটা নয়। কিন্তু আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক না, ইসলামের আইনের সাথে সাংঘর্ষিক নয়। এইরকম যদি সমাজের প্রেক্ষাপটে কোন রাষ্ট্রীয় প্রধান রাষ্ট্র আইন বানান যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এবং জনগণের উপকার হবে, এই রকম আইনও মুসলমানদের জন্য মানা লাগে না লাগে না? লাগবে। লাগবে না লাগবে না? লাগবে। এখন আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করছে যে কেউ কেউ বলেন আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, এরকম অনুবাদ করেন। কলেমার অনুবাদ এটা না। আল্লাহ ছাড়া মূল বিধানদাতা নাই, এটা ঠিক আছে, কিন্তু এটা কলেমার অনুবাদ নয়। কারণ বিধানদাতা আর ইলাহ এক জিনিস না। ইলাহ হলো উপাস্য, বিধানদাতা হলো, আইনদাতা হলো কাজী, যিনি কাজী বিচার করেন অথবা আইন তৈরি করেন, শরীয়ত তৈরি করেন। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা শরীয়ত দেন, আল্লাহ তাআলা নবীকে অনুমতি দিয়েছেন আপনিও শরীয়ত দিতে পারেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? কোরআন হাদিসের আলোকে যদি কোনো আইন হয়, কোরআন হাদিসের সাংঘর্ষিক হলে সেটা তো মানা যাবেই না, মানার প্রশ্নই ওঠে না, বরং বিরোধিতা করাটাই ঈমান। যেমন প্রচলিত বিভিন্ন দেশে মুসলমান অধ্যুষিত এলাকাতেও এমন এমন আইন আছে যে কোনো মহিলা চাইলে তার নিজেকে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবে লাইসেন্স দিয়ে। বাকিটার আমি বলছি না শব্দটা, বাকি বুঝে ফেলেছেন আপনারা। এক ধরনের কাজ করে, এটা অনেক একটা লাইসেন্স দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে বৈধ বলা হয়। আমরা কি এটা বিশ্বাস করি? করব? করা যাবে? বিরোধিতা করা লাগবে কিনা? তাদের শুধু মুসলমান, শুধু আলেম ওলামা হুজুরদের, যারা ইসলামের দল করেন। আর যারা ইসলামী দল করেন না, যারা সেকুলার দল করেন, তাদের বিরোধিতা করার দরকার নেই। তাহলে আপনাদের প্রস্তাব কি? আপনাদের তো বিরোধিতা নেই, তাহলে আপনার মেয়েকে, আপনার বউকে কাজ করান, করাবে? এরকম যদি প্রস্তাব দেওয়া হয় কোন নেতাকে, আপনার মেয়ে বউকে দেন, আমরা লাইসেন্স এই কাজটা করব, খুশি হবে না দাদা? আর মার্কা মারা লোক হলে কি মার দেবে না? দেবে না? হ্যাঁ, এই যে বর্তমানে এখন ছাগল কি বলে গরু খাঁটির দাম বেড়ে গেছে, বেড়েছে না? কয়েক বছর আগে চালের দাম একটু বেশি হচ্ছিল, বলা হচ্ছিল, এখনো বেশি, আগের তুলনায় বেশি বলতে সেটা আমি ওই আত্ম সমালোচনা আমার দরকার নেই, কারণ যেটা আমার বিষয় না, ওই বিষয়ে কথা বলবো না। কিন্তু আমি মূল বিষয়টা বলতে চাই, চালের দাম যখন বেশি হলো সেই সময়ে তখন কিছু যারা দায়িত্বশীল ছিলেন ওনারা মাঝে মাঝে মিটিং নিয়ে বলছিলেন যে চাল খাওয়া ভালো, ঠিক আছে, আমরা খেয়ে আসছি, কিন্তু এখন প্রোডাকশন কম, উৎপাদন কম, বাইরে থেকে আনাও ব্যয়বহুল, তাহলে আমরা একটু খাদ্য অভ্যাস পরিবর্তন করি, আমরা একটু বেশি বেশি আলু খাই। কি খাবো? আলু খাই। দাওয়াত দিচ্ছেন আলু খাওয়ার, ভালো, না যায় কিছু না, চালের বদলে আলু খাবেন, ভালো হবে, গোলালো হবে, অসুবিধা কি আছে? কিন্তু যাই হোক, পরে এটা নিয়েও আমাদের অনেক দুজনা রসিকতা করে বলছিলেন যে ওনারা এত দেশে চাল আছে, এগুলো কাজকর্ম না করে খামাকে দিয়েছে, এখন বলছে আপনারা আলু ভর্তা দিয়ে আলু খান। ভাত দিয়ে আলু ভর্তা খেতেন, এখন কি খাবেন? আলু ভর্তা দিয়ে আলু খাবেন বলছিল। দেখো, এটা খারাপ কথা না, একটা তার ওপেনিয়ন সে দিতেই পারে। তো এখন ওই ধরনের ওপেনিয়ন যদি এখন আপনাদেরকে দেওয়া শুরু করে যে
যে ভাই গরু ছাগলের দাম বেড়ে যাচ্ছে, আর হুজুররা ক্ষমাখালি বাড়াবাড়ি করছেন। গরু ছাগলও যেমন, কুকুর বিড়াল শুয়োর তো একই জামলের জিনিস, যদি এত গরু ছাগল করার দরকারটা কি আছে? হুজুররা মৌলবাদী বাড়াবাড়ি করে। আসুন আমরা গরু ছাগলের উপরে নির্ভর কম করে আসুন আমরা একটু কুকুর বিড়াল খাই, আমরা একটু শুয়োর খাই। যেহেতু আমেরিকানরা শুয়োর খাই, ওরা উন্নত, কোরিয়ানরা কুকুর খাই, ওরা উন্নত, কাজে আপনারা কুকুর শুয়োর খেলে অনেক উন্নত হয়ে যাবেন। এরকম কদিন পরে শোনা শুরু করবেন, যেভাবে শুরু হয়েছে আর কি খাবেন, কে কে খাবে? অনেকে চুপ আছে যে খেয়ে দেখা যেতে পারে। খাবেন খেয়েও কেন? সমস্যা কি? কে করেছেন? কে? সুদ কে হারাম করেছেন? সুদ। ওইটা খান কেন? শুয়োর খাওয়ার সুদ খাওয়ার তফাৎ কি? যারা শুয়োর খায় তাদের কাছে যারা সুদ খায় তাদের কাছে শুয়োরের গোশত রান্না করে নিয়ে যেয়ে বলেন যে ভাই এটা খাবে। আর মার্কা মারা দলের যদি নেতা হয় আর তারকে যদি নিয়ে যেয়ে দেন যে ভাই শুয়োরের গোশত দিচ্ছে আপনার জন্য, খাবে না খাওয়াবে? কি খাওয়াবে? হ্যাঁ, আমি মুসলমানের বাচ্চা শুয়োর খাবো, তো আপনি মুসলমানের বাচ্চা শুয়োর খাবেন না তো সুদ খান কেন? মুসলমানের বাচ্চা শুয়োর খাবে না, ঠিক আছে ভালো, কিন্তু সুদ খাবেন কেন? সুদও যেমন হারাম, শুয়োর যেমন হারাম, তার থেকে বেশি হারাম শুয়োর। শুয়োর হারাম তো বটেই, শুয়োর খেলেও গুনাহ হয়, সুদ খেলেও আরো কঠিন গুনাহ হয়। কিন্তু আমাদের সমাজে বেনামাজি কেন বহু লোক আছে, বেশ কিছু লোক আছে যারা মসজিদের সামনের কাতারের ইমামের পাশে যে তসবিহ নিয়ে মাথা নিচু করে বসে থাকে, সেও সুদ খেয়ে যায়। এই মুসলমানের দশা দেখে, কেন ওই সুদ না খেলে আপনারা না খেয়ে পড়ে যাবেন? আপনাদের রিপোর্ট, বাংলাদেশে যে কটা লোক সুদী ব্যাংকে বা সুদী কারবার করে মানে সংসার চালান, তারা কি এই সুদী কারবার না করলে না খেয়ে মরে যেত? কেন খায়? একান্ত বিলাসিতা পাগলাম। এই জন্য অনুরোধ, কোন রকমের সুদে যাওয়া যাবে না। এটাকে হালকা করে দেখবেন না। আপনার হালাল রুজি দিয়ে যদি একতলা বাড়ি বানাতে পারে ওইটা বানান, হালাল রুজি দিয়ে যদি 3 সেটের বাড়ি বানাতে পারে ওটা বানান। কিন্তু হারাম সুদী কারবারে 5-10 তলা বাড়ি করে আপনি থাকতেন কতলায়, কিন্তু বোঝাটা আপনার ঘরেই যাবে। এই বাড়ি কি কবরে নিয়ে যেতে পারবেন? কদিন আপনি থাকবেন? কারণ বেশিরভাগ লোকের এই বাড়ি ঘর করতে 60 বছর পার হয়ে যায়, আর মাসে কদিন। তারপর আবার ভয় আছে যাদের 70-80 বছর বয়স হয়েছে, 65-র উপরে, একটু সতর্ক থাকেন। কবে আবার আইন হয়ে যায় যে 65-র বেশি হলে তাকে ট্যাক্স দিয়ে বাঁচতে হবে, হতেও পারে। গড় আয়ু হচ্ছে কত বাংলাদেশের? গড় আয়ু 2 বছর বেড়েছে তো আপনাদের হায়াত। আগে 60 ছিল, 2 বছর হায়াত বেড়েছে উন্নতি হওয়ার কারণে, সেজন্য 65। যদি 65-র উপরে গেলে প্রতি বছরে আপনাদের ট্যাক্স দিয়ে থাকতে হবে, কারণ অধিকার চর্চা করে আপনার যেটা থাকার অধিকার নেই, মরে যাওয়ার কথা ভাবছেন কেন? কি বলতে আপনার জন্য বলছি না, যেরকম সব আইন কেন কদিন পরে বাবা তাই হবে। আল্লাহ হেদায়েত করুন। আপনার একটু বোঝান, বাস্তবতাগুলো বোঝেন। আইন হবে মানুষের কল্যাণে। যে আইন করে মানুষকে বিপদে ফেলা হয়, এটা কি আইন হয়? আল্লাহ আমাদের হেদায়েত দেন। যারা দায়িত্ব সেটা একটু বোঝেন, উদ্দেশ্য নিয়ে কাজ করেন। আপনারাও মুসলমানের সন্তান না হলেও অমুসলমানের হলেও বাবা মানুষ তো আপনারা, একটু বিবেক দিয়ে কাজ করেন। বিবেকহীন অবান্তর কথাবার্তা, অবান্তর কার্যকলাপ, সিদ্ধান্ত, এটাতে শুধু সাধারণ মানুষের প্রতি তাও নয়, আপনারাও ভালো থাকবেন না, কারণ আপনাদের সন্তানরাও ভালো থাকবে না। যতই বিলেতে পাঠান ওখানে যেও বিপদে পড়বে, কারণ আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহ কিন্তু বাংলাদেশ ছেলে, বিলেত ছেলে না, এখানে অন্যায় করে ছেলে মেয়ে বাইরে পাঠিয়ে দিলেন, মনে হচ্ছে নিরাপদ। ওই সকল ছেলে ওই সকল জায়গায় যে মাদকাসক্ত হবে, চুরি চুমারি করে ধরা পড়বে, সেখানে যে প্যাদানি খাবে, খাইও তাই। এই দেশের টাকা চুরি করে আর এক দেশে একটা আনতে পারেনি, সব বাইরে চলে গেছে, মাঝখানে বদলে গেছে। এরপরও শিক্ষা হয় না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই আসুন আমরা মুমিন হই, মুসলমান হই, ধর্ম নির্বিশেষে সব মানুষের কাছে ইসলাম তুলে ধরে, নিজেরা মুসলমান হই। এই শুধু নামের মুসলমান না, প্রকৃত মুসলমান। যারা প্রকৃত মুসলমান হবেন তাদের দ্বারা কোনো ভয় নেই, কারণ এরাই সমাজকে পরিচ্ছন্ন রাখবে, এদের কাছে মানবতা নিরাপদ।
কিন্তু ইসলাম না শিখলে তাদের কাছে মানবতা নিরাপদ নয়। আজকে বিভিন্ন কথা হয়, ইসলামের কথা শুনলে কিছু লোকেরা মনে করে যে ইসলাম শিখে ফেলে সব মৌলবাদী হয়ে যাবে, তাহলে অমুসলমানদের ক্ষতি হবে। ভুল কথা। বরং মুসলমানের সন্তান যদি ইসলাম না জানে এরা জালেম হবে, আর মুসলমানের সন্তান যদি ইসলাম শেখে এদের কাছে অন্য ধর্মের মানুষও নিরাপদ থাকবে। কারণ একটা প্রকৃত মুসলমান মানুষ কেন কোন সৃষ্টির প্রতি অবিচার করতে পারে না। আর যে মুসলমানের বাচ্চা ও কিন্তু রাতারাতি অন্য ধর্মের পরিচয় দেবে না, নামে মুসলমানই থাকবে, কিন্তু অন্য ধর্মের মানুষকে নিয়ে পলিটিক্স করবে, ওদেরকে বিপদে ফেলে নিজেরা ফায়দা আদায় করবে। কথা বোঝা যাচ্ছে? আমি সবাইকে বলবো সন্তানদেরকে মুসলমান বানান। এই যে এখানে একটা মাদ্রাসা আছে, আপনারা এই মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, আমি আগেও বলেছি মনে হয়, এটা তো কাকের মাদ্রাসা, ছেলে মেয়ে মনে হয় একসাথে পড়ে। আমার অনুরোধ থাকবে আপনারা গভর্নিং বডি যারা আছেন, এখানে অনেক বড় জায়গা, এই জায়গাতে একটা সাইড করে আপনারা অন্তত 6টা ক্লাসরুম বা 7টা ক্লাসরুম করেন, 5, 6, 7, 8, 9, 10, 6টা, আর 2-3টা বসার জন্য আলাদা করে ফেলেন, এবং কিছু অনারারি মেয়ে টিচার রাখেন, আলেম পাস, কামেল পাস, ফাজেল পাস, ইন্টার পাস, ভালো ভালো মেয়েরা যারা পাস করেছে এদেরকে অনারারি টিচার রেখে ক্লাস 5 থেকে বা 6 থেকে আপনারা মেয়েদের ক্লাসগুলো আলাদা করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? কারণ এই চেষ্টা না করলে এই রকম জগা খিচুড়ি মার্কা প্রতিষ্ঠানে যদি ছেলে মেয়ে রাখেন, বাবা ওর নামে মাদ্রাসা হবে, ছেলে মেয়ে দাখিল পাস করবে, অন্যদিকে শয়তানে ডিগ্রি পেয়ে যাবে। হ্যাঁ, আর মাঝখানে আমাদের একটু তাবিজ বিক্রি বেশি হবে। পাখি দিয়ে বলবেন আমার মেয়েটা অমুকের সাথে হটলাইন, আমার ছেলেটা আর একটা থেকে পালিয়েছে, হুজুর তাবিজ দেন, কি আমাদের উপকার হবে? তবে তাদের হোক, আমরা তাবিজ দিই, হবে? সব তাবিজ হয়ে যায়, মানে বড়দি হয়ে যায়। সিদ্ধান্ত নিতে হবে কিনা? শুধু মাদ্রাসা বলে কথা নয়, আপনাদের মেয়েদের ছেলে যারা স্কুলে দিয়েছেন, স্কুলের ছেলে মেয়েকেও আপনারা ছেলেদেরকে ছেলেদের স্কুলে পড়াবেন, মেয়েদেরকে মেয়েদের স্কুল, গার্লস স্কুল, মেয়েদের বালিকা স্কুল, মহিলা কলেজ, এই সমস্ত জায়গায় পড়াবেন। ছেলে মেয়ে একসাথে পড়ে এই পরিবেশে দয়া করে ছেলে মেয়েকে পড়াবেন না, কারণ এই পরিবেশে ছেলে মেয়ে পড়লে তাদের ঈমান, আকীদা, নৈতিকতা ধরে রাখা যাবে না, এটা বুঝতে হবে। আর কথা বাড়িয়ে কষ্ট দিচ্ছি না, কয়েকটা প্রশ্ন এসেছে, দেখি উত্তর দিতে পারলে দেওয়া যাবে, না হলে আমি শেষ করব। আলহামদুলিল্লাহ। আর এই যে আপনাদের মাহফিল হচ্ছে, মাশাআল্লাহ, আপনাদের এবছরও খানা হয়েছে মোটামুটি কোরবানির মাছ দিয়ে, তাই তো? এবার খাবার কয়েক বছর থেকে মাছ দিয়ে খানা হচ্ছে। এত সুন্দর সুন্দর মাহফিল, লোকেরা এত কিছু করে, তো কাচ্চি বিরিয়ানি হওয়া দরকার না? কি বলে? নেক নিয়তে যুবকদেরকে ট্রেনিং দিয়ে ছেড়ে দেবেন, এরাই আশপাশের গ্রাম থেকে রাতের বেলা 10-12টা ছাগল ধরে নিয়েছে, কোনো অসুবিধা নেই, সব নিয়তে হবে। কি বলে? হবে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ খানা হয়েছে ভালো, আপনারা চাল চাল আলু ইত্যাদি দান করেছেন, ভবিষ্যতেও দেবেন। আর আজকে এই মাহফিলের সামগ্রিক খরচের জন্য আমাদের দায়িত্বশীল ভাইয়েরা বা যুবকেরা যাবে রুমাল বা কাপড় ব্যাগ নিয়ে, সবাই কিছু কিছু শরীক হবেন। যারা দায়িত্বে আছে তাড়াতাড়ি চলে যান, সময় নষ্ট করেন না। কারা কারা দায়িত্বে আছেন যান, কারা কারা দায়িত্বে আছেন একটু হাতে হাতে চলে যান, সবাই কিছু কিছু শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আর কথা হলো আর বেশি নয়, খোলাসা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটা দিলেন যে আমরা ওই শিক্ষাটার উপরে থাকবো, যে আমরা আমাদের ভাই বোনদের বলবো বিপদ আপদে আপনারা নফল নামাজ পড়ে, রোজা আর গরিব অসহায়কে দান করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। কবর জিয়ারত করা ভালো, মাজারে যে সালাম দেওয়া দোয়া করা ভালো, মানে মজারবাসীর জন্য, কবরবাসীর জন্য, কিন্তু তাদের কাছে বিপদ আপদের বিষয় নিয়ে চাওয়া বলা বা তাদেরকে তাদের সত্তা ওসিলা দিয়ে বলা, এগুলো ইসলামের মধ্যে নাই। এগুলো অনেকটাই মানে হারাম, অনেকটাই শিরক, কোনটা আপনার আকীদার উপরে নির্ভর করে। কাজে আমরা এই সমস্ত কাজ থেকে মা বোনদের বলি, এই আশপাশে কিছু মাজার আছে, অনেকেই এগুলো গরু ছাগল মুরগি পাঠান, টাকা পয়সা পাঠান, করবেন না। আপনারা মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এরপরে এলাকার গরিব অসহায় মানুষ যারা আছে তাদেরকে দান করবেন।
এর এর ওসিলা করে দোয়া করবেন, নামাজ পড়ে যে আল্লাহ আমি মাদ্রাসায় দান করেছি, স্কুলে দান করে কি বলেন গরিব অসহায়কে দান করেছি, এর ওসিলায় আমার বিপদ বা আমার সমস্যা দূর করে দেন। আর অনুরোধ থাকবে দোয়ার পরে এই গেটের পাশে আমার গাড়ি আছে, অল্প সময় সব বলতে পারিনি, কথাগুলো মনে রাখবেন। আগামী বছর আবার আপনারা বিষয় দেবেন, আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমি কিছু বলবো, এবছর এই বিষয়ে সংক্ষেপ বললাম। আর কিতাব নিয়ে যাবেন, আমার মা বোনেরাও নিয়ে যান, ঈমান আকীদা শেখার জন্য, তাওহীদ শরীফ শেখার জন্য, ইসলামী আকীদা শিক্ষা, ওয়াজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা আছে। মানে ওয়াজিফা নামাজ শিক্ষা আমলের জন্য আমার আগেও আমার বাবু তিনি আলোচনা করেছেন জিজ্ঞাসকারের বিষয়, এগুলোর জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহ তারও মৌলিক কিতাবগুলো আছে বড় বড়, তবে সেগুলো সবার জন্য হয়তো অনেক সময় উপযোগী হয় না, বুঝতে পারে না। আপনারা যারা বুঝতে পারেন নেবেন ইনশাআল্লাহ। আর সহজ ভাষায় আমরা কিছু সংকলন করেছি, ওগুলার আলোকে এগুলো আপনারা সংগ্রহ করবেন। আমার মা বোনেরা একটা করে কিতাব নিয়ে যাবেন, ইসলামী আকীদা শিক্ষা, ওয়াজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল সহ সকল বিষয়ে কিতাবগুলো একটা করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা খাবারের দায়িত্বে আছেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন খাবার নিয়ে, আমি প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, আর আপনারা খাবারগুলো আস্তে আস্তে নিয়ে যান। একটু নড়ে চড়ে আপনারা আমার দিকে ফিরে একটু কাতারের মতন করে বসেন, একটু নড়ে চড়ে কাতারের মতন করে বসেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এখানে একটা প্রশ্ন হয়েছে প্রিয় সাহেবের কাছে প্রশ্ন, তাবলীগের 3 দিন 40 দিন 120 দিন চিল্লা দেওয়া ইসলামী ধর্মের হুকুম কি? চিল্লা শব্দটা ফার্সি শব্দ, উর্দু ফার্সিতে চিল্লা মানে 40 দিন একটা কোর্স। তো এগুলো ইসলামের কোন ইতিকাফের কিছু নির্ধারিত সময় আছে, এটা ছাড়া নির্ধারিত কোন সময় ইবাদত করলে বেশি ফায়দা মানে সওয়াব হবে এরকম বিধান হাদিস বা কোরআনে এভাবে নাই। তবে মানুষের সুবিধার্থে বা বাস্তবতা কি বলে আপনার আলোকে বা পরীক্ষার আলোকে দেখা গেছে যে একটা মানুষ 7 দিন 14 দিন 30-35 মানে মোটামুটি একটা মেয়াদ ভিত্তিক সময় কোনো জায়গায় থাকলে ওই অনুযায়ী চললে একটা অভ্যাসের একটা ব্যাপার স্যাপার হয়, সুযোগ হয়। সেই দিন চিন্তা করে মূলত এই নিয়মগুলো যারা করেছেন, কিন্তু এই নিয়মগুলো পরবর্তীতে মানুষের কাছে এখন এগুলো ফরজ ওয়াজিব হয়ে গেছে, এটা ভুল। অর্থাৎ 3 দিনে বেরোলে 2 দিনের দিন বাড়ি আসা যাবে না, 40-এর দিন বেরোলে 40-এর জন্য বেরোলে 30 পার হলে আর বাড়ি আসা যাবে না, এলে 40 কেটে গেল, এই ধরনের ধারণা ভুল। আপনি কোর্সে গেছেন, পূর্ণ করতে পারলে পারলেন, আগে আসলেও সমস্যা নেই, বাড়ালেও সমস্যা নেই। 3 দিন 40 দিন এগুলোকে 7 দিন জরুরি মনে করলে বেদাত হবে। আর যদি এমনি একটা নিয়ম অনুযায়ী হয়, যেমন আপনারা বিলেতে গেলে 15 দিনের ভিসা 30 দিনের ভিসা একটা হয় না, ওই রকম একটা সিস্টেম হিসেবে যদি যান যে আমরা 30 দিন থাকবো 40 দিন থাকবো একটু শিখবো, এই নিয়মে গেলে কোনো অসুবিধা নাই। এটা আপনার নিয়তের সাথে সম্পর্ক। আর যারা শুরু করেছেন তারা এটাকে ফরজ ওয়াজিব করে শুরু করেননি, কিন্তু আজকাল এগুলো নিয়ে এগুলো হয়ে গেছে। যেমন মাদ্রাসার আমাদের সিলেবাস আছে, হ্যাঁ, আলেম পড়তে হলে কয় বছর লাগে? আলেম কোর্সটা করতে হলে কয় বছর লাগে? 2 বছর। আর 10 পড়তে হলেও 2 বছর। 9 এর রেজিস্ট্রেশন করে 10 লাগে। এগুলো কি ফরজ? তাহলে মাদ্রাসায় আপনারা যে পড়েন হারাম নাকি? তাহলে করলেন কেন? সুবিধার্থে এগুলো সুবিধার্থে হয়েছে। এটা যেমন একটা সুবিধার্থে করা হয়েছে নিয়ম, এটাও একটা সুবিধার্থে করা হয়েছে নিয়ম। এই হলো সহজ ব্যাখ্যা। কিন্তু এটাকে নিয়ে এসে এখন ওই দিনের মধ্যে বরকত, এর মধ্যে বরকত, এগুলো হচ্ছে উন্মাদনা, এগুলো বুঝের অভাব। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। প্রিয় শায়েখ, ইমাম সালাম ফেরানোর পর সুন্নত নামাজ ইমাম কোথায় পড়বেন? এটা উন্মুক্ত। স্বাভাবিকভাবে ইমামের ফরজ নামাজের পরে ইমামে উঠে চলে যাওয়াটাই ভালো। তবে ইমামের ফরজ নামাজের পরে তিনি কিছু জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করে উঠে যে অন্য জায়গায় সুন্নত করবেন, এটাই ভালো।
আর যদি ওইটা যেতে দিয়ে অসুবিধা হয় তাহলে মেহরাবে পড়লে এটা না যায় না, তবে উত্তম হলো সরে যাওয়া। স্বাভাবিক ইমাম সাহেব সালামের পরে কিছু হাদিস এসছে যে তিনি মুক্তাদির দিকে ফিরে বসবেন, যেমন আসরের সময় আমরা বসে আছি। এটা শুধু আমরা মানে ভারতীয় উপমহাদেশে শুধু আসরে আমরা বসি, কিন্তু কোন কোন রেওয়ায়েতে শুধু আসর না, অন্য নামাজের ক্ষেত্রেও আছে। এই জন্য অন্যান্য মাযহাবের অনুসারীরা সব নামাজে ইমাম নামাজ পড়ে মুক্তাদির দিকে ফিরে বসেন, আর আমরা আসরের সময় বসি। দুইটাই সাহাবাদের থেকে বর্ণনা আছে, তবে এগুলো কোনোটাই ফরজ ওয়াজিব না। যদি কেউ ওইভাবে বসে থেকে চলে যায় বা নাও বসে তাতেও কোনো অসুবিধা নাই, এটা উন্মুক্ত জিনিস। তবে দুইটাই বর্ণনা আছে হাদিসে। আবহাওয়াবিদরা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? এটা একটা ধারণা হবে, সম্ভাব্য ধারণা, যে ওনারা অনুমান করছেন এটা হতেও পারে নাও পারে, হবেই এটা না। যেমন সম্ভাবনা, মানে একটা জিনিস দেখছেন কাজ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পড়ে যাবে, বলা যায় এটা কাজ হচ্ছে পড়ে গেল, কিন্তু দেখা গেল পড়লো না, অথবা পড়ে গেল। একটা স্বাভাবিক সম্ভাবনা, যে স্বাভাবিক নিয়ম আকাশে মেঘ হলে বৃষ্টি হয়, এটা আমরা চোখে দেখছি। এখন দেখা যাবে যে আবহাওয়া অধিদপ্তরের মেশিন দিয়ে তারা এই মেঘটা কোন পর্যায়ে আছে, কারণ মেঘটা বৃষ্টি বর্ষণ করতে একটা প্রসেস বা একটা পর্যায়ে আসে, এইটা কতটুকু আগে কতটুকু সলিড ছিল, এরপরে বলতে 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 তাতে বোঝা যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় বলতে বলতে এই পর্যন্ত আসবে। এটা একটা ধারণা, কিন্তু নাও হতে পারে, আবার আগেও হতে পারে। এই অ্যানালাইসিসের ভিত্তিতে তারা বলে, সেজন্য মুসলিম দেশগুলোতে তারা বলে আশা করছি আল্লাহ যদি চান তাহলে হবে, এইভাবে বলে। আরব দেশে যেমন খবর বলে যে আল্লাহ তাআলা যদি চান অমুক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এইভাবে তারা বলেন। আর আমাদের দেশে অনেক সময় বলা হয় সম্ভাবনা আছে, তারাও বলে না যে হবেই। তবে আল্লাহ চান শব্দটা বলে না, কারণ এটা বললে হয়তো মৌলবাদী বলবে, অন্যরা না বলুক, আমরা হয়তো বলবো, আমরা মুসলমানরা বলবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। একটা জটিলতা আছে, কেউ বা কারা ওয়াজনসিতে বলেছেন, সেটা নিয়ে প্রশ্ন যে কেউ কেউ বলে যে ফুরফুরাই নবী দিয়ে এসেছেন। কথাটা আসলে তারা গুছিয়ে বলতে পারে নাই। কথাটা হলো যে অনেক সময় আল্লাহওয়ালারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে বা তন্দ্রার হালতে দেখেন। স্বপ্ন, তন্দ্রা, কাশ, কয়েকটা পরিভাষা আছে। স্বপ্ন হলো ঘুমিয়ে দেখে, আর তন্দ্রাও একটা স্বপ্নের অংশ। আরেকটা হচ্ছে জাগ্রত কিন্তু পুরো জাগ্রত না, এমন অবস্থায় হঠাৎ করে কিছু দেখা, এটাকে মানে প্রকাশিত হওয়া বলে বাংলায়, অর্থাৎ আরবিতে ইনতিশার বলে বা কাশফ বলে। এটাও প্রমাণিত যে এটা অনেক সময় হয়। কি হয় যে আপনি জেগে আছেন, কিন্তু হঠাৎ করে একটা জিনিস দেখলেন সময়ের জন্য, তারপরে আর দেখছেন না। দেখলেন এখানে, নিজেই দেখলেন এখানে একটা কিছু, পরে আর দেখছেন না। আপনি দেখেছেন, আরো অনেকেই দেখেনি, সবাই ছিলেন দেখেনি। তাহলে এই যে সবাই ছিলেন, কেউ দেখলেন কেউ দেখলেন না, তাহলে বুঝতে হবে এটা স্বাভাবিক নিয়ম না, এটাকে বলা হয় কাশফ। এটাও ইসলামে প্রমাণিত। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দ্বারা এটা হয়েছে। তিনি মদিনা থেকে অনেক দূরের একটা কাফেলাকে দেখেছেন, সতর্ক করেছেন। সাহাবারা দেখেননি, উনি দেখেছেন, সতর্ক করেছেন। এটা সত্য ঘটনা। তার মানে এটা নয় যে উনি ওখানে চলে গেছেন অথবা ওরা ওখানে চলে এসেছে। তো এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে স্বপ্নে দেখেন যে রাসূলুল্লাহ অমুক জায়গায় এসেছেন, অমুক জায়গায় এসেছেন, এটা বলেছেন। কিন্তু এই যে স্বপ্নে দেখছেন অমুক জায়গায় এসেছেন, এটার মানে এটা না যে আমরা বলবো নবী এসেছেন। বলতে হবে উনি স্বপ্নে দেখেছেন অমুক জায়গায় এসেছেন। তো স্বপ্নে দেখা এসেছেন এই আশা শারীরিক আশা না, তবে এর ব্যাখ্যা হয় অনেক রকম। এর ব্যাখ্যার দ্বারা বোঝা যায় যে ওনার অবস্থানটা ভালো, ওই ব্যক্তির অবস্থানটা ভালো, বা এখানে কোনো দিক নির্দেশনা আছে ইত্যাদি, এগুলো অনেক ব্যাখ্যা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই স্বপ্নে দেখেছেন বা কাশফের আলোতে দেখেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসেছেন কাশফের আলোতে।
এটা সম্ভব দেখা, এবং এটা যারা দেখেছেন সত্যবাদী তারা বলেছেন। তবে এর মানে এটা নয় যে নবী সরাসরি চলে আসেন বা ওখানেই আছেন, আর কোথাও যেতে পারেন না। এটা হলো একটা অবস্থানের বর্ণনা। এখন একজন সত্যবাদী বলছেন আমি দেখেছি, এখন তিনি কখনো সত্য মিথ্যা বলেননি, ভালো কথা বলেছেন, খারাপ কাজ করেননি। এখন আপনি আমি আন্দাজ অনুমান করে যদি তাকে মিথ্যাবাদী বলি, এটা কি ঠিক হবে? এখন যাদের বিশ্বাস হয়নি তারা চুপ থাকেন, কিন্তু আন্দাজ অনুমান করে মিথ্যা কথা হ্যান ত্যান আদি যদি আপনি বললেন, যদি মিথ্যা না হয়ে থাকে আপনি বিপদে পড়বেন না? আপনি বলেন যে সত্য হলে হতে পারে, না হলে নাই, আমরা বিশ্বাস করছি না, ঝামেলা মিটে গেল। কিন্তু এটাকে নিয়ে পক্ষ বিপক্ষে আবার একদল পক্ষে যে আবার বাড়াবাড়ি করলেন আমাদের কিছু ভাইরা, আপনারাও পক্ষে যে যত কোরআন হাদিস না, তা কত বাড়াবাড়ি দরকার? আপনারা বললেন যে এই লোকগুলোকে আমরা ভালো জানি, উনি দেখেছেন, এটাই আমরা মনে করি, বেশ, কথা শেষ। আর যারা বিশ্বাস করলো না, আপনি বলেন যে আমাদের বিশ্বাস হচ্ছে না, কথা শেষ। এটা ঈমান আমলের পিছনে। কথা বোঝাতে পেরেছি? এটা নিয়ে আমাদের ভালো মানে ভক্তবৃন্দ আপনারা বাড়াবাড়ি করেন না, আর যাদের কাছে এটা সন্দেহজনক মনে হচ্ছে আপনারা চুপ থাকেন। আপনারা অবান্তর কথা বলে নিজেরা আবার গুনাহগার করেন না। কারণ যে বিষয়গুলো শরীয়তে সিদ্ধ, এমন বিষয়কে কি অস্বীকার করতে পারবেন? অর্থাৎ ওমরের ঘটনা অস্বীকার করতে পারবেন? ওয়াইস পার্টির ঘটনা অস্বীকার করতে পারবেন? ওইটা তো এমন না যে তখনই হয়েছে আর হবে না, এটা তো হবেই কিয়ামত পর্যন্ত। আল্লাহর বান্দাকে আচ্ছা বাবা আমি নাই খারাপ, আর কি ভালো লোক নাই? সে যদি দেখতে পায় তো আমি কেন অস্বীকার করতে যাবো? আর আমার যদি একেবারে সন্দেহ আমি চুপ থাকবো, আমি কেন আন্দাজ অনুমান করে কথা বলবো? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। অনেক বেশি কথা বলে ফেলেছি, আপনাদের কষ্ট হয়েছে, সবাই বসে যান। আর ইনশাআল্লাহ খাবারগুলো নিয়ে যাবেন, মা বোনদের খাবারটাও পাঠিয়ে দেওয়া হোক। দেওয়া হবে তো সবাইকে নাকি? মহিলাদের দেওয়া হবে না? হ্যাঁ। আর আপনার মহিলাদের জন্য একটু কষ্ট হলো, আপনারা যেহেতু মাঠ বড়, সামনের দিকে সোজাসুজি প্যান্ডেল গুলো ওনারা একটু খোলামেলা করতে পারবে দরকার হলে। আর বিভিন্ন জায়গায় মাইক দিয়ে যেন ওনারা ভালো করে শুনতে পায়। আর বেশি কথা বলতে পারিনি, বিক্ষিপ্ত কথা হয়েছে। আপনাদের অনুরোধ কিতাবগুলো নিয়ে যাবেন, আমল করবেন। আবারও বলি, আপনারা জাগতিক ভাবেও বিভিন্ন রাজনৈতিক দল আছে, সবাইকে বলছি এই রাজনৈতিক দল নিয়েও নিজেরা ঝগড়া করবেন না। ইসলামী বিষয় নিয়েও এটা নিয়ে দল পাকাবেন না। সকল আলেম ওলামারা কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে ফতোয়া দেবেন। ফতোয়া নিয়ে দলবাজি করা যাবে না। যেগুলো মতভেদী মাসলা আগে থেকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলো নিয়ে দলবাজি করলে সমাধান হবে না, বরং সমস্যা বাড়বে। এই জন্য মতভেদের জায়গাকে রাখতে হবে। আপনার যেটা পছন্দ মানবেন, আরেকজনকে আক্রমণ করার অধিকার আমাদের নেই। এই নীতিটাই হলো সোজা নীতি। আমরা অনেক কাজ করি, অনেক 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 অন্য কাজ করে যেগুলো আমরা করি না, কিন্তু বিরোধিতা করি না। কেন করি না? যে আমরা জানি যে এই মতটাও আমি যেটা করছি এটাও নির্ভরযোগ্য, ওনারটাও মত আছে, ওটাকে অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু দুইটা অনেক সময় একসাথে করা যায় না বলে একটাকে বেছে নিতে হয়। আর যেই জায়গায় একাধিক মত আমল করার সুযোগ থাকে সেখানে আপনারা করবেন। এখন যদি মনে হয় কথার কথা বাংলাদেশ সহজ বাংলায় বলি, আপনি দেখেছেন যে দুইজন ভালো মানুষ একজন হুজুরের মুরিদ, হ্যাঁ, দুইজন ভালো মানুষ একজন হুজুরের মুরিদ। উনি এসে বললেন আমি হুজুরের ওখানে 1 মাস ছিলাম, প্রতিদিন হুজুরকে খিচুড়ি খেতে দেখেছি সকালবেলায়। আচ্ছা, আর একজন এসে বললেন আমি হুজুরের ওখানে 3 মাস ছিলাম, প্রতিদিন হুজুরকে পান্তা ভাত খেতে দেখেছি সকালবেলায়। আচ্ছা, কারটা ভুল কারটা সঠিক? দুটো কেমন করে হলো? হ্যাঁ, তার মানে উনি শীতকালে ছিল, হুজুর সকালবেলায় গরম গরম খিচুড়ি খেয়েছে, আর ইনি গরমকালে ছিল, হুজুর সকালে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খেয়েছে। কথা শেষ। ব্যাখ্যা হয়েছে? আর দুইজনে যে একসাথে থাকতো তাহলে তো 2 রকম বর্ণনা হতো না। উনি তো আর বলেন না যে আমি দেখেছি হুজুর শুয়োর খেয়েছে, উনি বলেছেন আমি খাসি খেয়েছে। এটা হলে ঝামেলা হতো। যদি এখন একজন বলছে খিচুড়ি আর একজন বলছে পান্তা ভাত, এটা কি সাংঘর্ষিক না সমন্বয় করা সম্ভব? তারা বলেন 2টা মত হতে পারে না, স্যার আপনি মিলাবেন করবেন। এই যে আমার থেকে ব্যাখ্যা নিয়ে নিলেন, পেলেন না ব্যাখ্যা? শীতকালে পান্তা ভাত খাওয়া যায়নি, গলাটা তখন ঠান্ডা হয়েছে। সহজভাবে বোঝাতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল এরকম ছিল, যেটা কিছু সময় সাল্লাল্লাহু যদি একটা করে আবার আরেক রকম করেছেন, সাহাবারা দুটোই দেখেছেন।
অনেকে দুটোই দেখে একটার উপরে আমল করেছেন আর একটা ছেড়েছেন, কারণ উনি যদি জানেন যে দুটো মানে কোনোটাই মানে নির্দিষ্ট না, এইরকম অনেক আমল আছে। এখন এগুলো নিয়ে মাঝখানে এসে আমরা গুজুগুজি করে ঝগড়া করে মসজিদ আলাদা, মাহফিল আলাদা, নাম আলাদা, এই বলছে আমরা কদু খাই, মনে বলছেন আমরা লাউ খাই, তো খান, অসুবিধা নেই, খান, অসুবিধা নেই, কদুও খান, লাউ খান, কুকুর শুয়োর না খেলেই হলো, ঠিক আছে? আল্লাহ হেদায়েত করুন, বল আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আসলে আমরা তওবা করে ইস্তিগফার করি, সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বিদআতি, জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আল্লাহ তাআলা কবুল করে নেন। অনুরোধ, আমার যুবকরা যুবতীরা, বেশি কিছু পারো আর না পারো, অন্তত 5 ওয়াক্ত নামাজ ফরজগুলো আদায় করে ফেলবে, বলি ইনশাআল্লাহ। সুন্নত নফল লাগবে, আবার না হুজুর উনাকে বলবে যে সুন্নত নফলের কথা বলেন নাই, আর মোটেই হচ্ছে না, অন্তত ফরজগুলো হোক, তারপরে সুন্নত হোক। আমার যুবক যুবতীদের বলবো, ফরজগুলো শুরু করে ফেলো। সুন্নত নফল লাগবে, যদি একটু অলসতা হয় আস্তে আস্তে অভ্যাস করো, কিন্তু ফরজগুলো ছেড়া ছাড়া যাবে না। টুপি থাক আর না থাক নামাজ পড়বে, তবে পায়জামা, লুঙ্গি, প্যান্ট এগুলো টাকনুর উপরে পড়তে হবে। কোথায়? টাকনুর উপরে একটু ঢোলা ঢালা প্যান্ট পায়জামা পড়বে, এমন তাই যেন ওইটা এমন না হয় যে পরে সেলাই করেছে না সেলাই করে পড়েছে বোঝা যায়নি, এরকম যেন না হয়। কিছু প্যান্ট আছে ও এমন করে বেচারাটা বসতেও পারে না, এমন করে থাকে, জিয়াপটা বসতে পারে না, তাই উপরে নামাজ পড়া যায় না। তো এই জন্য যুবকদেরকে বলতে চায়, সবাইকে প্যান্ট পায়জামা লুঙ্গি এগুলো পড়তে হবে টাকনুর উপরে। টুপি মাথায় দেওয়া ভালো, না দিলে গোনা হয় না। আল্লাহ নবী কোথাও বলেননি টুপি মাথায় না দিলে শাস্তি হবে, জাহান্নামে যাবে, এমন কথা নাই। টুপি দেওয়া ভালো, এটা কি যে নবী বলেছেন, সাহাবারা বলেছেন, কিন্তু টাকনুর নিচে কাপড় ইচ্ছা করে রাখলে নবী বলেছেন জাহান্নামে যাবে। তো টুপির গুরুত্ব বেশি না টাকনুর উপরে কাপড় পরার গুরুত্ব বেশি? হ্যাঁ, কিন্তু অনেক সুফি সাহেব দেখা যায় মাথায় টুপি পাগড়িও আছে, পায়জামা করাই চলে গেছে, উল্টো হয়ে গেছে। বুঝেন, মশলাগুলো বুঝে করেন বাবা, তুমি পড়েন, আমি তো করি যে বাবা, তো আপনারা পড়েন, কিন্তু পায়জামা লুঙ্গি এগুলো টাকনুর উপরে রাখবেন। মহিলারা পর্দা এমন ভাবে করবেন ইসলামী মোতাবেক। অনেক মহিলারা বোরখা পরে, কিন্তু এমন বোরখা পর্দা হয় না, শিখে নেবেন। আজকাল সব বললে আগামী বছর কি বলবো আমি, তো যাই হোক এগুলো শিখে নেবেন। কেতাবগুলো, পর্দা শিক্ষা কেতাব আছে, মহিলারা নিয়ে যাবেন, পুরুষরাও নেবেন। যদি ছেলেদের পর্দা নাই, আছে না নাই, আপনাদেরও শিখতে হবে যে মহিলাদের মানে কোন কোন মহিলাকে দেখা যাবে যাবে না। আপনার নিজের বোন, নিজের খালা, নিজের ফুফু, নিজের মা তো আছেই, এই ধরনের যারা নিজের ভাগ্নি, নিজের ভাতিজি, এই ধরনের মেয়ে, তারা ঘরোয়া পোশাক পরা থাকলে আপনি তাদের সামনে পাশের কথা বলতে পারবেন, যেতে পারবেন তাদের সামনাসামনি। কিন্তু নিজের ভাবি, শালী, 14 গোষ্ঠীর ভাই বোন, মামাতো খালাতো হ্যান ত্যান ভাবি যাবে, এদের সামনে এরা ঘরোয়া পোশাক পরে থাকলে তাদের সামনে যাওয়া যাবে না? যাবে না। তাদের জন্য, হুজুরদের জন্য, আপনাদের সমস্যা নেই, ইমাম সাহেব যাবে না, আপনারা গল্প করলে অসুবিধা নেই, সবকিছু ইমাম সাহেব করবে। মানে ইমাম সাহেব মেসওয়াক করবে, আপনারা বিড়ি খাবেন, তাই তো? হয়ে গেছে এরকম মশলা। যা হারাম সবার জন্যই হারাম, যা হারাম সবার জন্যই হারাম, যা ফরজ, যার জন্য যেটা ফরজ সবার জন্য ফরজ। নামাজ ইমামও পড়ায়, আপনিও পড়েন, ফরজ নামাজ ইমামের জন্য ফরজ, মুসলিমের জন্য ফরজ। কাজে সবাই বিড়ি সিগারেট বাদ দেবেন। আশা করি মদ খোরতার এখানে নাই,
তবে সমাজে অনেক মদখোর হচ্ছে, অনেকে মদের ব্যবসা করছে গোপনে গোপনে, অনেকে প্রকাশ্যেও বিভিন্ন জেলা থানায় লাইসেন্স নিয়ে মদের দোকান করছে। আপনাদের ছেলে মেয়েরা যেন এই সমস্ত অন্যায় না জড়ায় সতর্ক করবেন। ছেলে মেয়েদেরকে বলবেন, বাবা না খেয়ে থাকলেও মদের ব্যবসা, সিগারেটের ব্যবসা কি করবে না করবে না? করা যাবে। মদের ব্যবসা, সিগারেটের ব্যবসা এগুলোর সাথে থাকবেন না। কোন চায়ের দোকানেও সিগারেট রাখবেন না, বলবেন ওদের ব্যবসা হবে। অন্য জিনিস রাখেন, যারা সিগারেট রাখছেন অনেকে না খেয়ে মরে গেছে নাকি। আপনারা খেজুর রাখেন, খেজুর রাখেন, ভালো জিনিস রাখেন, বইয়ে করে খেজুর রাখেন, চায়ের সাথে খেজুর বিক্রি করেন, চিনি ছাড়া চা বিক্রি করেন, এগুলো স্বাস্থ্যসম্মত। যে চা খাবেন একটা করে খেজুর খাবেন, খেজুর 1 কেজিতে কটা হয় হিসাব করে দেখেন, খুচরো খুচরো খেজুর বিক্রি করেন, একটা খেজুর 1 কাপ চা খেয়ে তারা শরীর সুস্থ থাকবে। আর যেভাবে বিড়ি টানে আর যেভাবে আপনারা চিনি দিয়ে চা বানান আর জ্বালান, এতে করে খেতে মজা লাগলেও শরীর একটু সাময়িক চাঙ্গা হলেও ওই স্থায়ী ভাবে লাঞ্চ, কিডনি সহ অন্যান্য জিনিস সব বরবাদ হয়ে গেছে। আল্লাহ আমাদের সুস্থ রাখুন। এই বাস্তবতাগুলো বোঝেন। দোকানে দোকানে খেজুর রাখবেন, কোরমা রাখবেন, বিড়ি সিগারেট রাখবেন না দয়া করে। মদের তো প্রশ্নই ওঠে না, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। এরপর আরো কিছু গোপনে গোপনে মাদকতার ব্যাপার স্যাপার আছে। প্রশাসনের ভাইদের বলবো, প্রশাসনের সোর্স যারা এখানেও আছেন অনেকে, বিভিন্ন বিভাগের ভাইরা, আপনারা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এই ধরনের সত্যিকার যারা দোষী আসামি এদেরকে ধরবেন এবং যথাযথ শাস্তি দেবেন। কিন্তু আফসোস হলো অনেক সময় দেখা যায় যে যাদেরকে ধরে ধরে এনেছে এর সাথে জড়িত নেই, জড়াই দিয়েছে, আর যারা মূল অপরাধী এরা বাইরে চলে গেছে। এই কেমন কথা বলো বাবা? আপনারা তো চান যে অপরাধ দূর হোক, নিরপরাধ মানুষকে ঠেঙিয়ে অপরাধী বানালে কি অপরাধ দূর হবে নাকি? কেমন কথা বলো? এই জন্য এই সমস্ত ব্যাপারে সতর্ক হবে। আর মনে রাখতে হবে, আমরা যে যাই হই মরতে হবে, আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হতেই হবে। এখান থেকে পার পাওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন আমরা সকলে দোয়া শরীফ মহাপদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আন-নবিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহু